নির্বাচনের দিন ঘোষণার আগেই আদিবাসীদের বীর শহীদ জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো ভোট প্রচার। মালদহের হবিপুরে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, উত্তর মালদহের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও হবিপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু সহ অন্যান্যরা। এদিন এদিন কেন্দ্রপুকুর এলাকায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আদিবাসীদের বীর শহীদ জিতু হেমব্রমের মূর্তি উন্মোচন করা হয়। এদিন অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখতে গিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উপড়ে দেন। বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এসেছি। এখন মহামাটি মানুষ প্রযোজিত, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে, তার নাম হচ্ছে ভাই কেন পর। চলবে কিছুদিন, তাতে সায়নী ঘোষ, তার থেকে দিদি নাম্বার ওয়ানে রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সবাই অভিনয় করবে, সঙ্গে দেবও আছে। বলছি দ্বিতীয় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে অর্জুন আমাদের দলের কেউ না, অর্জুন বিজেপির এমপি। হ্যাঁ, অর্জুনকে নিয়ে কিছু বলার নেই, কি বলবেন? এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি না। বলছি শান্তনু সেন রাজ্যসভার টিকিট পাননি, তিনিও ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বলেছেন দলের কাজ দল যা সিদ্ধান্ত এই বিষয়ে এখন ওনার বিরুদ্ধে এমনি লোকজনের অনেক ক্ষোভ, সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। কেন টিকিট দেয়নি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে, কাজের কাজটা করতে হবে। এই সরকারকে আগে উল্টাতে হবে, তাহলে আপনার ক্ষোভের স্টোভে আগুন দেবে, নাহলে চলবে। বলছি দাদা প্রশ্ন আছে, আপনার আরেকটা তো যে অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে, এবং সেটা অনেক বাঘই আমরা দেখলাম। এরকম অনুব্রত বাঘ ছিল, সেই বাঘ তো ছাড়। इसलिए मैं आज आप सब लोगों से आखिरी में यही निवेदन करूंगा, अब 2024 में फिर से इस देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी को बनाना है और यहाँ से खगेंद्र जी को आप सब लोग जिता। मालदह থেকে দেবসিনা রিপোর্ট, आनंद बार्ता।